জামানার মুজাদ্দিদ পাঞ্জাবের জমিনে যার মাজার মুকাদ্দাস জামানায় যাকে মুজাদ্দিদ আল-ফসানি বলে চিনেছিল এই নওজওয়ানেরা যুবকেরা হুজুর আমার এক তারিখে দাঁড়িয়ে গেলেন নামাজের মুসাল্লাটা ফেলে দিলেন আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহর বড় মাহবুব বান্দা আল্লাহর বড় পেয়ারা বান্দা আল্লাহর বড় মুহাব্বতের বান্দা আল্লাহ পাকের দরবারে সিজদায় গিয়ে রোনাজারি করে কাঁদতে লেগেছেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি মুজাদ্দিদ আল-ফসানি আল্লাহ পাক এই শ্রীগঞ্জের জমিনকে পাক করেছেন ওগো আল্লাহ আমার জীবনের তামান্না আল্লাহ পাক আপনার খানায় কাবা জিয়ারত করব আপনার খানায় কাবা জিয়ারত করব আপনার খানায় কাবার হাজরে আসওয়াদটা ধরে একবার আমি গুনাহগার চুম্মা দেব আল্লাহ পাক আমার সাক্ষ্যটা যেন হাজরে আসওয়াদ বহন করতে পারে কয়েকদিন যাবত কানতে 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 একদিন এমন আসলো ওনার নিজের হুঁশটা হারিয়ে ফেলল আওয়াজটা হারিয়ে ফেলল জ্ঞান দুনিয়ার ডাক্তারের পরিভাষায় যখন চেকআপ হয় দেখবেন কোন মানুষের যখন কথা বলতে পারে না ডাক্তার দুটো থিওরি কাজ করে ডাক্তার বলে কি এর বাক শক্তি নেই বাক শক্তি এর নেই উঠে গেছে আর কথা বলতে পারলে বলে বাক শক্তি আছে সিম্পল কিন্তু এই শক্তিগুলো কার আল্লাহ সিম্পল জিনিস আল্লাহ সিম্পল জিনিস বলেছেন ওয়াসআলুনাকা আনির রূহ আল্লাহ বললেন ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা হে আমার নবী আপনার কাছে যখন কাফেররা আসবে প্রশ্নের ডালি নিয়ে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি তাদেরকে বলে দেবেন রূহটা অন্য কিছু নয় এই রূহটা হচ্ছে আমার রব আমার ইলাহ আমার স্রষ্টা আমার প্রভু আমার আল্লাহর একমাত্র হুকুম যখন হুকুম করবে যেখানে ফাইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন পৃথিবীর আপনি যে রাজা বাদশা হন যে প্রান্তে থাকুন 10 তলা বিল্ডিং ফ্ল্যাটে থাকুন মাটির কোণে আস্তাবলে থাকুন লোহার সিন্ধুকে থাকুন আল্লাহ যখন ইচ্ছা যখন মনে করবে তখনই আপনাকে ডেকে নেবে আজরাইল এসে ছো মেরে আপনার জীবনটা নিয়ে চলে যাবে এটা আল্লাহর হুকুম শ্রীহিন্দের জমিনে যিনি শুয়ে আছেন মুজাদ্দিদ আল-ফসানি কাঁদছেন আর বলছে আল্লাহ বয়স তো অনেক হয়ে গেছে সরকার আমাকে ভিসাও দিচ্ছে না আমি কি হজ করতে যাব আল্লাহ হজটা তোমার করা চাই আল্লাহ কি করে হজ করব রোজ কাদের বল আল্লাহ একটা ওসিলা একটা জারিয়া আমাকে বানিয়ে দেন আল্লাহ আমার একটা জারিয়া বানিয়ে দেন এই বৃদ্ধ বয়সে আমি বৃদ্ধ হয়েছি জামানার মুজাদ্দিদ আল্লাহ একটা জারিয়া আমাকে বানিয়ে দেন এক তারিখ হুজুর নামাজ পড়ছে আর কাঁদছে নামাজ পড়ছে আর কাঁদছে হঠাৎ শুনতে পেলে শ্রীহিন্দে মুজাদ্দিদ আল-ফসানি মাথা তোলো সামনের দিকে চেয়ে দেখো তোমার সামনে তোমার রব তোমার আল্লাহ খানায় কাবার প্রতিচ্ছবি তুলে দিয়েছেন জোরে বলেন দেখবেন আজও যারা আজমিরে যায় আজমির থেকে আসার পথে বা যাওয়ার পথে পাঞ্জাবে যারা যান দেখবেন শ্রীহিন্দে শরীফ একটা জায়গায় ঘেরা আছে না ছোট্ট করে জি ঘেরা আছে ওই জায়গাটায় মানুষ গেলে এখন 2 রাকাত করে নফল নামাজ পড়ে কারণ ওই জায়গাটায় খানায় কাবার প্রতিচ্ছবি আল্লাহ বসিয়ে দিলেন রাত অন্ধকার হয়েছে মুসলমান আল্লাহ পাকের মাহবুব বান্দা আল্লাহর বড় আদরের বান্দা পেয়ারা বান্দা জামানার মুজাদ্দিদ হযরতে মুজাদ্দিদ আল-ফসানি রাহিমাহুমুল্লাহ হুজুর আমার তাহাজ্জুদে বসে বসে কাঁদে তাহাজ্জুদের সিজদায় গিয়ে কাঁদে ওয়া মিনাল লাইলি আমার আল্লাহ পাকের দরবারে রাতের অন্ধকারে তাহাজ্জুদের সিজদায় গিয়ে কেঁদে জারেজান হয়ে যায় ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে তো জামানার মুজাদ্দিদ বানিয়েছেন আল্লাহ পাক আমাকে জামানার মুজাদ্দিদ করেছেন আমি মুজাদ্দিদ আল-ফসানি এখন আপনার দরবারে যেতে পারলাম না আপনার খানায় কাবা জিয়ারত করতে পারলাম না আপনার খানায় কাবা তওয়াফ করতে পারলাম না আল্লাহ পাক আমার জন্য কোনো ব্যবস্থাটা করে দেন এ মুসলমান নওজওয়ানেরা আল্লাহর আউলিয়া বন্ধু যারা হয় আল্লাহ তাদের জন্য ভয় করতে নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাকের ওলি সিজদায় যখন রয়েছে এমন সময় শুনতে পেল কে যেন পিছন থেকে ডাক দিল
এ সিরগিন্দির মুজাদ্দেদ, এ জামানার মুজাদ্দেদ, মাথাটা তুলে নাও, তুলে নাও। আল্লাহর ওলি মাথাটা উঠলেন, মাথা উঠিয়ে দেখতে পেলেন আল্লাহর ওলির সম্মুখে আল্লাহ পাকের খানায় কাবা বানিয়ে আছে। আল্লাহর ওলি মাথা তুলে কাঁদতে লেগেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। আল্লাহ, আল্লাহ পাক তোমার দিনের জন্য জীবনটা চলেছে, দিনের দায়ী হয়েছি আল্লাহ, রাতে কতদিন ইন্তজার করেছি আল্লাহ রব্বুল আলামিন, একটা যদি স্বপ্ন পূরণ হয়ে থাকে ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আর একটা স্বপ্ন কি পূরণ হবে না? আল্লাহ পাকের দরবার থেকে আওয়াজ আসলো, ও জামানার মুজাদ্দেদ, আর কি এমন চাও? আল্লাহর ওলি একটা কথাই বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো ওখানে কাবা পেয়ে গেলাম, এটা তো তওয়াব করে নিলাম, কিন্তু পৃথিবীর কোটি কোটি হাজী সাহেব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আপনার খানায় কাবায় যায়, আর পাশে দাঁড়িয়ে 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 আবে zamzamটা পান করে। আল্লাহ পাক ওই আবে zamzam আমি মুজাদ্দেদ আল-ফেসানি আমার নসিবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি একটা জারিয়া বানিয়ে দেন, আপনি একটা জারিয়া বানিয়ে দেন, যে জারিয়া থেকে, যে জায়গা থেকে আমি আবে zamzaমের পানিটা পেতে পারি। ওগো মুসলমান, আল্লাহর ওলির জীবনীর ভিতরে লেখা হয়েছে জামানার মুজাদ্দেদ, জামানার মুজাদ্দেদ পাঞ্জাবের জমিনে যার মাজার, হুজুর আমার দেখতে পেল রাতের অন্ধকারে, কে যেন বলল, ও জামানার মুজাদ্দেদ তোমার বাড়ি থেকে একটু দূরে ওখানে কি যেন একটা আওয়াজ আসছে, আওয়াজ ভেসে আসে, একটুকুনি গিয়ে দেখো ওখানে বুঝি পানির জারিয়া বার হয়। হুজুর আমার দৌড়ে চলে গেলেন, রাতের অন্ধকারে দৌড়ে গিয়ে দেখতে পেয়েছেন পাতাল থেকে বকবক করে পানি ওঠে। আল্লাহর ওলি বাঁধ দিয়ে দিলেন। আজও পাঞ্জাবের জমিনে, আজও শ্রীহিন্দের জমিনে, আজমিরে যারা যায়, যারা অন্যান্য দিকে জিয়ারাত করতে যায়, এখনো পর্যন্ত মানুষ 5 লিটার 10 লিটারের ব্যারেল কিনে ওই পাঞ্জাবে মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে ওই পানি আবে zamzam মনে করে ওই পানিগুলো এখনো ঘরেতে নিয়ে আসে। এখনো বহু মানুষ, ইভেন প্রত্যেক বছর মানুষ কয়েক শত লিটার পানি পাঞ্জাব থেকে বয়ে নিয়ে আসে। আমি নিজে 4 বার আজমিরে গিয়েছি, তো 4 বারই আমার গাড়িতে দেখেছি 2-5 লিটার করে ব্যারেল পানি মুজাদ্দেদ আল-ফেসানির আবে zamzam করা ওখান থেকে তোলা। আল্লাহই ভালো জানে, এর বেশি তো আমি জানি না, আল্লাহ বেহতার জানে। তবে এতটুকু নিশ্চিত, ডাক্তার দ্বারাই পরীক্ষিত স্বচ্ছ এত সুন্দর পানি ভারতবর্ষের আদার্স কোনো জায়গায় নেই। যদি বলে পৃথিবীর সবচাইতে বড় বড় ভূবিজ্ঞানীরা পরীক্ষা করেছিল আবে zamzamকে, পরীক্ষা করে বলেছিল এই পানি কি পানি আমরাও নিজেরাও জানি না, তবে বিশেষত্ব এটাই, এই পানি একবার ছাড়া 10 বার একটু বেশি খেলে কোনো ক্ষতি নেই, আর একবার এই পানি যার পেটে পড়েছে সেই পেটের ময়লা রোগ জীবাণু সব আমার আল্লাহ সাফ করে দিয়েছে। এলো জান্নাতি পানি আবে zamzam। সেজন্য কবির ভাষা আছে আবে zamzamে। তো আল্লাহ পাকের ওলিরা শুয়ে আছে, তারা এমনি এমনি নয়, অনেকে হুজুগি মনে করি, হুজুগি নয় বাবা, বাস্তবতা হুজুগি নয়, এটা হচ্ছে সেই বিষয়। আমার কাছে অনেক তত্ত্ব আছে, অনেক কিতাব আছে, আমি আপনাকে অনেক রেফারেন্স দিতে পারি। একজন ওলি পাথরের কান ধরেছে, কান কান বলছে তুই খাবিনি যখন মানুষকে কাঁদাস কেন? তুই খাবিনি যখন খেতে পারিস নি মানুষকে কাঁদাস কেন? এই কথা বলার সাথে সাথে পাথর থেকে আল্লাহ পাক জবান সৃষ্টি করেছেন, জীব সৃষ্টি করেছেন, পাথর দুগ্ধ পান করেছেন। জোরে বলেন। ওই একটা জিনিসের জন্য গোটা 2-10টা পরিবার ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিয়েছেন। আপনি অস্বীকার করতে পারবেন না, কিন্তু মনে রাখবেন আল্লাহর ওলিদেরকেও স্লিপ অফ টাং হয়। আল্লাহ যাকে একবার পরীক্ষা করতে চায় ভুল হতেই পারে, পরীক্ষা আল্লাহ ইচ্ছা করলে করে। আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেই ইমতিহানুহু লিসানুহু, আল্লাহকে একটা লিসান দেয়, পিরিয়ড দেয়, এখানে ইমতিহান নাই। আল্লাহ
অনেক মানুষ আছে ইমতিহানের কথা শুনলে ভেঙে পড়ি, হুজুর কি আপনি ইমতিহান কি পরীক্ষা করবে? না, পরীক্ষা আছে। আমি একটা কথা বলি ছোট্ট করে, শুনে ভালো লাগবে। একজন ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ উন্দুলুসি রাহমাহুল্লাহ। দারুল উলুম দেওবন্দের সবচেয়ে একটা বড় কিতাব, এই কিতাবের ভিতরে এই ব্যক্তির বিষয়ে বড় ব্যাখ্যা আছে। কি? আব্দুল্লাহ উন্দুলুসি রাহমাহুল্লাহ জামানার বড় একজন ওলি। তার শিষ্যদের নাম আপনাকে বলছি ছোট করে, জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদি, মালিক দিনা, হাসান বসরি রাহমাহুল্লাহ। তার শিষ্যত্ব পরবর্তীকালে গ্রহণ করেছিলেন। তিনি এত বড় মাপের ওলি ছিলেন, সেই জামানায়, যে জামানায় তিনি ওলি ছিলেন, সে জামানায় তার ভক্ত মুরিদের সংখ্যা ছিল 10,000। তার মধ্যে 1,000 ছিল আলেম ওলামা, আর তার মধ্যে অন্তত 50টা ছিল জামানার বড় বড় ওলি আব্দাল। নিশ্চয়ই মানুষটা চারটি গুণী জিনিস নয়। এই মানুষটা মুরিদেরলে সমস্ত দললে একটা দিকে সফর করতে পারা হয়েছে। এই ঘটনাটা এজন্য কেতাবে সে আলেম লাইনে পড়ানো হয়, এই ঘটনাটাকে মিসাল দেওয়া হয়। মানুষটা পীর সাহেব সামনে লোকজন নিয়ে বড় বড় ওলিরা হয়েছে, শিষ্য সকলকে নিয়ে বার হয়েছে। যেতে 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 একটা গ্রামের মধ্যে প্রবেশ করেছে। তো সেখানে কোনো একজন জনৈকা মহিলা কোন একটা কাজে দাঁড়িয়ে আছে, বা কোন একটা কাজে যত আছে, আল্লাহর ওলিরা দেখতে পেয়েছে, তার দিকে নজর গিয়েছে। আমার কথাটা বুঝবেন। তারপরে নজর যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। ভক্তরাই বলছে, হুজুর আপনি দাঁড়িয়ে বসে গেলেন কেন? চলে, আপনি ওলি মানুষ যদি বসে যান তো আমরা তো কাফেলাটাই বসে যাবে, চলে। তো আল্লাহ ওলি বলছে, বাবা ভক্ত শোনো, তোমরাও তো আল্লাহ পাকের ওলি, আমার নজর আল্লাহ এখানে আটিয়ে দিয়েছে, এখান থেকে করতে পারবো না, তোমরা এখান থেকে চলে যাও। আল্লাহ আমার এখানেই তকদির যা লিখেছে লিখেছে। বাবা জুনায়েদ বাগদাদিকে ডাকলেন, মালিক দিনারকে ডেকে বলছে, শোনো তোমরা হচ্ছে এখনকার বুজুর্গ, আমি তোমাদের হাতে কাফিলা তুলে দিলাম, তোমরা নিয়ে ঘরে চলে যাও, খবরদার এখানে দাঁড়াবে না, আর আমার তালাশ করতে আর আসবে না। আল্লাহ এখানে আমাকে আটিয়ে দিয়েছে চোখ দুটো। ওরা বলছে, হুজুর একটা নারীর প্রতি আপনি আকৃষ্ট হয়ে গেলেন? তো আল্লাহ এটাই চেয়েছে, তোমরা যাও। ওরা চলে গেল, ওদের কাজ সমাধা করেছে। খুব লম্বা ঘটনা, আমি বোঝানোর জন্য বলছি। কাজ সমাধা করে হঠাৎ মনে পড়েছে আমাদের পীর সাহেব, আমাদের যিনি ওলি, আমাদের যে মাশায়েখ যার কাছে শিক্ষা নিয়েছি, সেই মানুষটা বিপদে আছে, একটু যাই গিয়ে দেখে আসি। উনি গিয়ে দেখছেন মানুষটা চুপ করে এক জায়গায় বসে আছেন, মন মারা করে। দুজন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, মালিক দিনার রাহমাহুল্লাহ কি বলছে, হুজুর আপনি এইভাবে বসে আছেন, নামাজ কালাম পড়েছেন? বলছেন না, না আমি নামাজ পড়িনি। তো হুজুর একটা কথা বলি, তাহলে কি? তাহলে কোরআন তো আপনি হাফেজ ছিলেন, তাহলে হ্যাঁ কোরআন মুখস্থ আছে? তাহলে একটা আয়াত মুখস্থ আছে, একটা কটা? একটা আয়াত মুখস্থ আছে। হাদিস পড়েছেন? হ্যাঁ। কত মুখস্থ আছে? তাহলে একটা হাদিস। যে আয়াত আর যে হাদিস মুখস্থ, সেগুলো আল্লাহর আযাব গজবের একটা শাস্তি দেওয়ার হাদিস এবং আয়াত। দুজন মুরিদ কাঁদতে কাঁদতে চলে গেছে, গিয়ে নিজের মহল্লায় বলছে, কি সর্বনাশ, হিরাম তো জীবনে দেখিনিস, এত বড় জমানার ওলি, আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা দিলেন, একদম গোমরাহ হয়ে গেল। আবার এক তারিখে গিয়ে দিচ্ছে, ওই মানুষটা সেই গ্রামের, গিয়ে জিজ্ঞাসা করলে অমুক ব্যক্তি কই, আব্দুল্লাহ উন্দুলুসি কোথায়? বলছে মাঠে শুকর চড়াচ্ছে। নাউজুবিল্লাহ, মাঠে শুকর চড়াচ্ছে। দুজন আল্লাহ ওলি গিয়েছে, হুজুর আপনি শুকর চড়াচ্ছেন? তাদের দেখে দূরে সরে গিয়েছে, বাবা তোমরা চলে যাও। না হুজুর আপনি শুকর চড়াচ্ছেন কেন? হচ্ছে ওই খ্রিস্টানের মেয়েটাকে আমি বিয়ে করেছি, এই সপ্তাহে না বললেন শুকর চড়াতে হবে, তবে আমাদের মেয়েকে বিয়ে দেবো, আমি তাই করেছি। হুজুর আপনি এত বড় গুনাহ করলেন, আপনি জীবনে কি এমন করলেন? ভালো করে বুঝবেন, কি এমন করলেন? তা বলছে, বাবা আমি ধ্বংস হয়ে গেছি, আমার আর কিচ্ছু রইল না, যা তোমরা ফিরে যাও, আজ থেকে আমার কাছ থেকে আর শিক্ষা গ্রহণ করতে এসোনি। ওরা কানতে কানতে চলে যাচ্ছে। প্রায় কিতাবের বর্ণনা 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে দেখে আমাদের যে ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়েছে, সেই ব্যক্তির সামনে একটা প্রাসাদ মহল থেকে ওযু করে মাথায় টুপি দিয়ে হাজি রুমাল দিয়ে বার হচ্ছে। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। ওরা দেখেই বলছে, হুজুর আপনাকে দেখে এসেছি 20 কিলোমিটার দূরে শুকর চড়াতে, এখন ওযু করে বেরোচ্ছে। তা হাসছে, এসে বলছে, বাবা আল্লাহ যেটা চাই সেটাই ভালো। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমাদের যেটা চিন্তা ভাবনা করি, ফিকির করি, যে জায়গায় সমাপ্ত করি চিন্তা বুদ্ধি বিবেকের, আল্লাহ সেখান থেকেই শুরু করেন। যদি বলেন ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
আল্লাহ পাকের জামানার ওলি আব্দুল্লাহ আন্দলুসি রাহিমাহুল্লাহ আজমাইনের কথা বলেছিলাম। মুসলমান এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের দুজন ভক্ত, দুজন জামানার ওলি বলেছে, ওগো আমাদের ওলি, ও জামানার ওলি, কিছুক্ষণ আগে আপনাকে দেখলাম, আপনি তো শুকর চড়াচ্ছিলেন, আল্লাহ পাকের লাআনাত প্রাপ্ত জীবকে চড়াচ্ছিলেন। এখন আপনাকে দেখতে পেলাম আপনি ওযু অবস্থায় ওযু করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে একটা বাড়ি থেকে বার হচ্ছেন। ও আমাদের ওলি, ও আল্লাহ পাকের ওলি, কি এমন হয়েছে? এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি ওই সময় দুইজন মুরিদকে বলেছিল, ও বাবা জুনাইদ, ও বাবা মালিক দিনার, আমি তোমাদের পীর বলে দিলাম, আমি আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ আন্দলুসি বলে দিলাম, আমি 1 তারিখে বাজার থেকে যাচ্ছিলাম, আমার নজরটা একটু পড়ে গিয়েছিল, কোন বাজারির অসহায় মানুষের দিকে নজর গিয়েছে। বক্স কি একটু কম আছে নাকি? বক্স কম আছে, আওয়াজ কি কম? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি বাজার থেকে যাচ্ছিলাম, নজরটা পড়েছে একজন মুসলিমের উপরে জুলুম হচ্ছে, ভালো করে বুঝবেন, একজন অসহায়ের উপরে জুলুম হচ্ছে। তো আমি ওলি মানুষ যাচ্ছিলাম বাজার থেকে, কিন্তু আমার মন চাইনি যে একটু গিয়ে সহযোগিতা করি, এতটুকু অন্যায়। এই আল্লাহ এতটুকু অন্যায়ের জন্য টোটাল জিন্দেগির আমল, ঈমান, ইলমিয়াত, টোটাল আমার যে ধন সম্পত্তি ছিল ভিতরে, সব কিছু আমার আল্লাহ নিমেষেই ধ্বংস করে দিয়েছে, সব কিছু। তোমরা যে আমাকে দেখেছো, এটা আমার অন্য হালত। পরে আমি সর্বদা আল্লাহর কাছে গোনার জন্য অনুতপ্ত হতাম, কাঁদতাম, বলতাম, আল্লাহ আমি যদি রিয়া করে থাকি, মানে অহংকার করে থাকি, এই অহংকার থেকে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমি এতটুকু বলতাম আল্লাহর কাছে প্রতিদিন। আজকের দিনে আল্লাহ আমার দোয়া কবুল করে আমার পূর্ণাঙ্গ ইলমিয়াত ফিরিয়ে দিয়ে সমহিমায় আমার আল্লাহ ওলিদের কাতারে আবার আমাকে ফিরিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে যদি এমন কোনো ভুল হয়ে থাকে, আল্লাহর কাছে চাইবেন। মা বাপের কাছে চাইতে সন্তান লজ্জা করে না, করে নাকি? কথা বলে না, করে নাকি? করে না। কিন্তু দুনিয়ার জমিনে অনেক সময় দেখা যায় মা বাপের কাছে চাইতেও লজ্জা করে, কিন্তু এমন ব্যক্তিত্ব আছে বন্ধুর কাছে চাইতে লজ্জা করে না। মা বাপের কাছে লজ্জা করে, বন্ধুর কাছে লজ্জা করে না। মা বাপকে আপন ভাবে না, বন্ধুকে আপন ভাবে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাশহুর হাদিস, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আলী জিজ্ঞাসা করলেন, হুজুর 3টে আলামত দেখেছি, কিয়ামত, 3টে স্বপ্ন দেখেছিলাম, ব্যাখ্যা কি? রাসূল জেনে বুঝে বললেন, বাবা আলী, এগুলো হচ্ছে কিয়ামতের আলামতের একটি অন্যতম। কি? নিজের পরিবার পরিজন, বাপ মাকে আপন ভাববে না, দূর সম্পর্কের আত্মীয় রিশতেদার আপন হয়ে যাবে, আপনজনকে পর হয়ে যাবে, আর পর সেদিন আপনজন হবে, সেই সময় আসছে। যাক, আমি লম্বা চওড়া না, একটি বিষয় বলবো ইনশাআল্লাহ। আপনারা একবার দরুদ শরীফ পড়েন ধীরে স্থির ভাবে। আমি একজন সাহাবা আজমাইনের বিষয়ে একটু বলবো, খুব ইচ্ছা আপনাদের বলার, শোনার প্রয়োজন আছে। সকলে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। বলবো গজল বলা দেবে তো তবে। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। যদি বলেন সুবহানাল্লাহ। কেউ আছে আল্লাহ ছাড়া? কেউ আছে? কাউকে ডাকার ক্ষমতা নেই। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে যার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ভাবি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ভাবি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে
আছো তুমি, এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমার, পারবো না কবু আমি হারাতে তোমার। যেও না কবু ভুলে কখনো আমার, পারবো না কবু আমি হারাতে তোমার। কবরে হাসরে পাশে থেকো, কবরে হাসরে পাশে থেকো, তাহলে বিপদ থেকে বাঁচবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, যার ছবি এই মনে আঁকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম খুব ছোট্ট একটি কথা, কি আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআনের ছোট্ট একটি আয়াত, এর একটুকুনি আয়াত হতে পারে, এর সারাংশ মানে, এর শানে নুজুল, এর আবিধানিক ব্যাখ্যা প্রেক্ষাপট, এর টিকা অনেক লম্বা। কি আল্লাহ বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়ারযুকু, আমি ইচ্ছা করলে দেই, রিজিক মাইয়া ইয়ারযুকু রিজিক মাইয়াশা বিগাইরি হিসাব, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিয়ে থাকি। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা কথা বলেছে, আর আমরা সবে বারাত বলে কি একটা জিনিস বানিয়ে নিয়েছিলাম আগে, কি বলেন জানি, হালুয়া গোশত দুটি। কেন? আমি প্রথম যখন একটু বড় হলাম, মাদ্রাসায় পড়া আনন্দ করলাম, বাড়ির দিকে জিজ্ঞাসা করতাম দাদিমাদের যে গোশত দুটির ব্যাপারটা, তা আমাকে বোঝানো হতো, কচি এই দিনে ফকির আসে, কথা বলছেন না, এই দিন ফকির মিসকিন আসে, ওদের দিতে হয়। আমি আবার আমার দাদিমাকে, আমার দাদিমা খুব ভালো মানুষ ছিলেন, একজন আল্লাহর ওলির বোন ছিলেন, তাই বললাম দাদিমা, গরিব মানুষ ফকির মানুষ আসে, তাদের রুটি আর গোশত দিতে হালুয়া, তো এই দিন তারা আসে কেন? তাহলে আমার শরিয়াতকে আমি জলাঞ্জলি দিতে পারি না? যখন পড়লাম, বুঝলাম, হাদিস দিয়ে বোঝালাম, মেনে নিলাম, তাই সত্যি। আপনার যদি খাওয়ার ইচ্ছে হয়, করার ইচ্ছে হয়, আদার্স অন্য অন্য কোনো একটা দিন সিলেক্ট করে আপনি খান, কোনো অসুবিধা নেই, সাদৃশ্যতা বজায় রাখেন না, এটা ইসলাম নয়, আপনাকে অধীনে করতে হবে না। কেন? আপনি যদি খাদ্য দান করেন, তবে এই নাম দান করেন। আম্মাজান হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা, হায়াতুস সাহাবার মাশহুর একটি কিসসা আপনাকে ছোট্ট করে বলি। কে আম্মাজান আসমা? তিনি হচ্ছেন আল্লাহর নবীর একজন বীর মুজাহিদ, আল্লাহর নবীর একজন বীর মুজাহিদ সাহাবীর বিবি। এই আমরা কি হয়েছে বলেন দিনি, এত হইচই হচ্ছে কেন? যাক, আমাদের মারা বসে আছেন, এই ওয়াজটা শুনে আমি ইনশাআল্লাহ মুখতাসার করে দেব, এজন্য মায়েদের জন্য ওয়াজ করছি, আর ভাইদের জন্য শুনে নেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, খুব ভালো করে বুঝবেন। তা জাবের গরীব ছিলেন, রাসূলের দরবারে থাকতেন ইসলামের জন্য, বিবিকে খুব একটা বেশি কিছু দিতে পারতেন না, তাই একদিন বিবি ডেকেছেন, বিবি স্বামীকে ডেকে বলছে, স্বামী হাতটা দেন তো। হাত দিয়েছে, কেন বিবি? হাত দেন, হাতটা হাতের উপরে রেখে বিবি বলছে, বিবি আম্মাজান আসমা স্বামীকে বলছে হাত দেন, হাত দিয়েছে, হাতটা হাতের উপরে রেখে বলছে, শোনেন, আজ থেকে দুনিয়ার জিন্দেগিতে একজন বিবি হিসাবে স্বামীর উপরে যা যা হক থাকে, সমস্ত হকগুলো আমি আসমা আজকের দিনে দাঁড়িয়ে আপনার জন্য মাফ করে দিলাম। কথা বলতে পারলেন? বোঝেন?
এমন একটা জিনিস বলেছে পৃথিবীর কোনো মায়ের দাঁড়িয়ে এই কথা বলতে গেলে কলিজা কাঁপবে। আমি আসমা আজ থেকে আমার স্বামীর উপরে যে হক থাকে সমস্ত হকটা আমি আসমা আজকের থেকে ক্ষমা করে দিলাম। তবে একটা জায়গায় আমি কড়াই গুন্ডায় বুঝে নেব, সে জায়গাটা হলো কিয়ামতের দিনে আমার আল্লাহর দরবার থেকে। যদি বলেন সুবহানাল্লাহ। শোনেন, আসমার একটা ছোট্ট বর্ণনাটাই শেষ করব। আমাদের আসমার বর্ণনা, আমার স্বামী জাবের 2-3 দিন বাড়িতে আসতো না। এই আজকের ওয়াজের শেষে আমার এই শাহিনশা ভাই আপনাদের জন্য কম বেশি দেখেছি ইনশাআল্লাহ প্রতি বছর না এই বছরও বিরিয়ানির ব্যবস্থা করেছে। তাবাদ খাওয়ার আমাদের অসুবিধা নেই বাপ, অসুবিধা হচ্ছে আমাদের করার আর মানার। খাওয়ার এখন খাওয়ার ভোকা নেই, অসুবিধে মানার অসুবিধে। আমাদের আসমা বলছে আমার বাড়িতে 3 দিন 4 দিন 5 দিন হাঁড়ি কি জিনিস চলতো না, আমার বাচ্চা ছিল না। তা আমি নিজে হাতে আমার বাড়িতে আসেছিল না, নিজে আমার ঘোড়ার ঘাস কেটে আনতাম, আমার ছাগলের ঘাস কেটে আনতাম দিতাম, কিন্তু নিজের খাদ্য বাড়িতে 3 দিন 4 দিন পাকাতে পারতাম না। ভালো করে বুঝবেন এটা কত কষ্ট আল্লাহ তাদের জীবনে পরীক্ষা করেছিলেন। এজন্য তারা ইন্নাল মুজাহিদিন, তারা আল্লাহর রাস্তায় মুজাহিদ ছিল, মুশাহাদা করেছিল। এজন্য আল্লাহর জান্নাত তাদের জন্য সালাম করে দুনিয়া থেকে। জোরে বলে মুজাহাদা ছিল তাদের। আম্মা জান আসমা বর্ণনা করছেন আমার বাড়ির 4 দিন খাওয়া হয়নি, আর সহ্য করতে পারিনি, পেট তো ক্ষুধা। ক্ষুধা তো একটা বাচ্চা কতক্ষণ সহ্য করতে পারে, একটা মা কতক্ষণ সহ্য করতে পারে, তাতে বাড়ির কাজ। 4 দিন পরে যাওয়ার পরে আমি আসমা আর সহ্য করতে পারলাম না, চিন্তা করলাম খাদ্য আমার লাগবেই লাগবে, না খাদ্য আমার পেলে আমি একা সম্ভব না। হেঁটে চলে যাওয়া, হেঁটে চলা, দাঁড়িয়ে থাকা জমিনে আমি আসমা আমার পক্ষে সম্ভব না। আমি খুব কাঁদছি আমার আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে কাঁদছি, কারণ রিজিক দাতা তো, কারণ তিনি হলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। গোটা সৃষ্টি জগতে যিনি রিজিক দাতা, রিজিক দেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। দিয়ে চলে গিয়েছে আল্লাহর কুদরতে এক জাররা কাতরা পরিমাণ পানি আমাদের ঘোড়ার একটা খুর পর্যন্ত স্পর্শ করেনি। জোরে বলে বললি বলে এখনকার ছেলেদের বলতে হুজুর কিসসা বলতেছ কোথা থেকে? হ্যাঁ, জঙ্গলে দাঁড়িয়ে বলছে শোনো, রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি। জঙ্গলে গিয়েছে, দাঁড়িয়ে বলছে শোনো, আমি নবীর গোলাম বলছি, নবীর সাহাবী আমরা আজ থেকে এখানে থাকবো, বসতি করব। তোমাদেরকে আমরা 6 ঘন্টা সময় দিলাম, জঙ্গল ছেড়ে অন্য আস্তানা খুঁজে নাও, যদি না নাও সামনে যাকে পাবো তাকে হত্যা করব। আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। আমি হাদিস থেকে তুলে দিয়ে আপনাদের বলছি, উকবা বিন নাফি রাদিয়াল্লাহু আনহু আফ্রিকার জঙ্গলে হুঙ্কার ছিল, জান এখনো সেখানে বসতি। সব জঙ্গল থেকে বন্ধু জানোয়াররা নিজের ছোট ছোট বাচ্চাদেরকে বাঁদর বাঘ কোলে করে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী উকবা বিন নাফির এই কথা শুনে জঙ্গল ছেড়ে বার হয়ে চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি রাসূলের সাহাবারা কি করেছে? জি, তারা যা করেছে তাদের জীবনের যা কারামতি, এ বললি শেষ করার মতো জায়গা নেই। তবে প্রেক্ষাপট আমাদেরকে অন্য কিছু বর্ণনা করতে বলছে, আমি সেদিকে আস্তে আস্তে বর্ণনার দিকে যাব। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা পানি খাও, ঠান্ডা পানি, ঠান্ডা এ পানি খাও, আমি লিখছি। আচ্ছা ভালো করে বুঝবেন। এবার আসুন, শবে বারাত উপলক্ষে কেন আপনাকে করতে বলা হয়েছে শুনেন। শুনে রাখা মানুষের জন্য অত্যন্ত ভালো জিনিস, আপনার জন্য শোনা উচিত। শবে বারাতে আপনাকে কি নির্দেশ দিয়েছে শরিয়াত? দিনে রোজা, রাতে নফল ইবাদত করা, এর নাম হচ্ছে শবে বারাত। আপনার আমলনামা যখন আমার আল্লাহর কাছে পেশ হবে, আপনি দিনে রোজা রাখেন, রাতে যে সময়টায় পেশ হয় ঠিক সেই সময়টায় আপনি হয় নামাজ, নাই জিকির, নাই কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন। অন্তত তোমার রব যখন তোমাকে দেখবে, ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক, আজকের এই আমলনামা পেশ হচ্ছে, ফেরেশতা বলবে আল্লাহ আপনার ওই বান্দী আজকে রোজায় ছিল, আল্লাহ ওই বান্দী এখন সিজদায় আছে, আল্লাহ ওই বান্দী তোমার কোরআনটা পড়ছে। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্যই আপনার জন্যই শবে লাইলাতুন নিসফি মিন শাবান, এজন্যই এই রাতটা আপনার জন্য উন্নত হাজারো। এবার আসুন কেন আপনাকে বলছি, হাজারো ঘটনা, হাজারো ওয়াকিয়া কোরআন হাদিসের ভেতরে বিদ্যমান লাইলাতুল বারাতের। এই লাইলাতুল বারাত সম্পর্কে আমি একটা ছোট্ট কথা বলি শুনেন। আমরা সকলেই জানি এখানে এমন কোন মানুষ খুব কম আছে যে আমরা দুনিয়ার ভারতবর্ষে অনেক ওলির মাজার জিয়ারত করিনি, এমন মানুষ খুব কম আছে।
আর অনেক 100-এর মধ্যে 90% মানুষ আছে খাজা মঈনুদ্দিন থেকে নিয়ে মুজাদ্দিদ আল-ফেসানি থেকে নিয়ে বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়েছি, ঠিক না ভুল বলছি? গেছি না আমরা নিজে চোখে? আচ্ছা বলেন দিন, এই ভারতবর্ষের জমিনে একজন ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহ যাকে ভালোবেসে খানায় কাবার প্রতিচ্ছবি যার সামনে আমার আল্লাহ এনে দিয়েছিলেন, ব্যক্তিটার নাম বলতে পারেন আপনারা কেউ? খানায় কাবার প্রতিচ্ছবি আল্লাহ তার সামনে এনে দিয়েছেন, আর খানায় কাবার প্রতিচ্ছবিকে সামনে রেখে 7 বার প্রদক্ষিণ করে আল্লাহ পাকের হজটাকে সম্পাদন করেছেন। জোরে বলেন। ইজ্জতটা দেখেন, ইজ্জত তো ইজ্জুমান তাসা, ইজ্জত আল্লাহ দেয়, ব্যক্তিত্ব অন্য কেউ নয়। বহুবার যারা আজমিরে গিয়েছেন, যারা জানেন না শুনে নেন, যে ব্যক্তিটির নাম হচ্ছে 20 শতাব্দীর মুজাদ্দিদ, পাঞ্জাবের জমিনে যারা মাজার মুকাদ্দাস সিরহান্দের জমিনে শুয়ে আছেন, যিনি হচ্ছেন হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাহুমুল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। কি করেছে জীবনে, ব্যক্তিটার কি ছিল, আপনারা যারা গিয়েছেন হয়তো আফসা মনে পড়ছে। ওনার কাছে যাবেন মাজারে, গিয়ে দেখবেন আশেপাশে ছোট ছোট কবর, বুঝছেন না? চাচা বলছেন কি আলহামদুলিল্লাহ, ছোট ছোট কবর, অসংখ্য কবর পাবেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, জীবনীতে পাইনি খুব একটা অতটা ওই কবর সম্পর্কে, তারপরে একটু আধটু পেয়েছি। জিজ্ঞাসা করলাম ওনার আওলাদ যারা আছেন, তা বললেন হুজুর এখানে জিনেদের কবর, জিন আমার আব্বার জিন মুরিদ ছিল, তো আমার অলেদানের জিন মুরিদদের কবর এই জায়গাটায় আছে। ওরা আমার আব্বা ইন্তেকালের পরে এই জায়গা ছেড়ে আর কোথায় যেতে চাইনি, আমার আব্বার মহাব্বতে ওরা ইন্তেকালের পরে এখানেই ওদের কবর হয়েছে লাইনে। যদি বলেন সুবহানাল্লাহ। কি করেছিল ওই ব্যক্তিটার সম্পর্কে? তখনকার যুগে বড় বড় বাদশারা তহমত করেছে, বড় বড় বাদশারা তহমত করেছে, কিন্তু ওই ব্যক্তির আল্লাহ রাসূলের একটা হাদিসে জীবন কাটিয়ে গেছে। আমি শুরুতে বলেছি, আল্লাহ রাসূল জানিয়েছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আপনি যেই হন না কেন, এ টু জেড ওয়াই যেই হন, আপনার জীবন আদর্শের ভিতরে যদি আপনি যার সঙ্গে সম্পর্ক রাখছেন, যদি আপনার সম্পর্ক আল্লাহওয়ালার সঙ্গে থাকে, আপনার সম্পর্ক নামাজির সঙ্গে থাকে, আপনার সম্পর্ক ইমামের সঙ্গে থাকে, আপনার সম্পর্ক ওলামার সঙ্গে থাকে, আপনার সম্পর্ক কোরআনওয়ালার সঙ্গে থাকে, বিশ্বাস করেন কিয়ামতের দিনে আমার আল্লাহ আপনার সম্পর্ক আপনাকে ওঠাবে এই কোরআনওয়ালা, ইমানওয়ালা, ইমানদার, মুত্তাকিন, হাফেজ ওলামাদের সঙ্গে। আর অপোজিটটা ধরে নেবেন, আমি খুলে বলবো না, সব খুলে বলা তো যায় না। যাদের সঙ্গে গাঁজাখোরদের সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু চোখে চোখে কথা হয়, ও যাচ্ছিস না? হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। বিড়ি করে ভালো বোঝে, ভাই একটা দে, যার যেমন রাগ করবে না, আমি বাস্তবটাই বলছি, এটা বাস্তবের সঙ্গে। তো যার সঙ্গে যেমন সম্পর্ক আছে সে ঠিক বুঝে নেয় যে ওর সঙ্গে বিরাট সম্পর্ক। রাসূল বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তোমার চলাচল, তোমার সম্পর্ক যেন স্বজাতির না হয়ে ওয়াজাতির ওয়া কওমের সঙ্গে যেন না মিলে যায়। যদি মিলে যায় তার সঙ্গে তোমার হাসনা কথা বলতে, আমার সঙ্গে এই চাচার সম্পর্ক ভালো, চাচার সঙ্গে মসজিদে ইমামের সম্পর্ক ভালো, আল্লাহ যদি চাই তাই যদি থাকে, চাচার সঙ্গে মসজিদে ইমামের আল্লাহ বা হাফেজে কোরআনের সঙ্গে হাসান নাসর হবে। আমি আলেম, আমি যদি খারাপের সঙ্গে সম্পর্ক করি, আমার সঙ্গে আল্লাহর নবী বললেন হাসান নাসর হবে খারাপের সঙ্গে। তো ওই মুজাদ্দিদ আল-ফেসানি হুজুর এই একটাই হাদিস আমল করেছেন জীবনে। কি উনি সরকারকে তখনকার জওয়ানায় যারা বাচ্চা ছিলেন বলেছিলেন যে তোমাদের দিন ধর্ম আমি মানবো না, আমার আল্লাহ রাসূল যে হাদিস দিয়েছে সেটাই মানবো। এই অপরাধে দীর্ঘদিন হুজুরকে জেলে রেখেছে, জেল থেকে মুক্তি পেয়েছেন। বয়স বেশি হয়েছে, একটা সময় একটা রাত্রিবেলা নামাজে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ আল্লাহ আমার তো বয়স অনেক হয়েছে, তোমার দিনের জন্য দীর্ঘদিন যুদ্ধ করলাম, আল্লাহ তোমার দিনের জন্য জীবনটা দিয়ে দিলাম, তোমার দিনের দায়ী হয়ে গেলাম, তুমি জামানার মুজাদ্দিদ করলে, আল্লাহ এখন একবার খানায় কাবা যেতে পারলাম না, এটা তো আমার বড় ড্রিম, স্বপ্ন, আল্লাহ একবার আমাকে খানায় কাবায় নিয়ে যাও, আল্লাহ আল্লাহ খানায় কাবায় নিয়ে যাও। প্রতিদিন দোয়া চাইতেন, কয়েকদিন নামাজ পড়ছে দোয়া চাচ্ছে। একজন মুরিদকে বললেন, তো মুরিদ বললেন হুজুর খানায় কাবায় যেতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ধাব্বা লাগবে। উনি বলছেন সেটা আবার কি? বলছে সরকার দেবে। ওনার জীবনের ভিতরে দেখা গেল উনি জেল খাটা আসামি, সরকার তো ভিসা দেবে না। খুব কাঁদতেন, প্রতিদিন কাঁদতেন, প্রতিদিন কাঁদতেন।